হ্যালো বন্ধুরা, মাহিয়া মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। আমি এখানে 600 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। আপনারা চাইলেও সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবার দিয়ে দেব কিছুটা আদা ও রসুন বাটা। হাতের সাহায্যে সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, 1টা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ ও টমেটো নরম হয়ে যায়। পেঁয়াজ ও টমেটো হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা দেশি মুরগির মাংসটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ে। মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে মাংস আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে রান্না করলে মাংসটা যেমন নরম হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।